ধন্যবাদ আমার ভিডিও ওপেন করার জন্য। আজকে আমি আসছি হরিণাকুণ্ড উপজেলা সরকারি মসজিদে। আসলে এই মসজিদটি সরকার থেকে নির্মাণ করা হচ্ছে। তো আপনাদেরকে আমি দেখাবো মসজিদটি ফুলভাবে ঘুরে। আসলে মসজিদের ভিতরে কয়টা কক্ষ আছে, কয়টা কি কমিন কি মসজিদে কি বসানো হচ্ছে ফ্লোরে, এবং মিস্ত্রি ভাইদেরকেও দেখাই দেবো। তো আমরা দেখতে থাকি। আসলে আমরা আছি এখন বর্তমান মসজিদের ভিতরে। তো মসজিদের চৌকাঠগুলো লাগিয়েছে, কিন্তু সরকারি কাজ হিসাবে চৌকাঠগুলো একটু একটা নিয়েছে, এই কন্ট্রাক্টর এইভাবে দিচ্ছে। কিন্তু মেন বিষয় আমাদের এটা না, আমাদের মূল লক্ষ্য আমরা মসজিদটি ঘুরে দেখব। তাহলে চলো যাই। আমার সামনে আমার চাচা আছে, তো আমরা দুজন মসজিদটি ঘোরার জন্য গিয়েছিলাম। তো ভাবলাম যে একটা কন্টেন্ট ভিডিও বানিয়ে নিয়ে যাই। তো এখন পাশে দেখা যাচ্ছে হরিণাকুণ্ড আশপাশের এলাকা। তো পাশে দেখা যাচ্ছে ধানি জমি। তো এই উপর থেকে অনেক সুন্দর দৃশ্য লাগছিল, তাই তোমাদের দেখার জন্য ভিতরে নিয়ে নিলাম। তো কন্টেন্ট ভিডিও বানাই, যারা ভিডিওটি ওপেন করেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করে দেবে এবং আমার সাথে থাকো মসজিদের ফুল ভিডিও দেখার জন্য। তো আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদের এক সাইডে আমরা। তো মসজিদের ডিজাইনটা একটু ভিন্ন কোয়ালিটির। আসলে আমাদের গ্রামগঞ্জে যেরকম মসজিদ থাকে এরকম নাই, অথচ অনেক জায়গায় শহরে গিয়েও দেখেছি এরকম ডিজাইন নাই। তো এখানে কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে মনে হচ্ছে বাড়ির কোনো ডাইনিং রুমের মতো। তো আমরা, আমার চাচার আমি ছিলাম এই জায়গায় ভিডিও করার জন্য, আর কিছু কথাবার্তা বলছিলাম নিজেদের ভিতরে। তো সেও মাঝে মধ্যে বলছিল আসলে সরকারি কাজ দেখেছো কত উন্নত হয়। আসলে কাজগুলো দেখে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু এই ডিজাইনগুলো আসলে আমাদের অন্যান্য মসজিদগুলো একবার ফাঁকা থাকে, কিন্তু এইখানে মনে হচ্ছে হুজুরদের থাকার জন্যই কি এমন ঘর করেছে ছোট ছোট। তো আমরা আবার দেখতে পাচ্ছি মসজিদের এই পাশের এই মাঠগুলো। আসলে আমার একটু ঠান্ডার সমস্যা হয়েছে, এই কারণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যতই অসুবিধা হোক ইনশাল্লাহ তোমাদেরকে সব কিছু দেখিয়েই বন্ধ করব। তো দেখা যাক কি অবস্থা হয়, মসজিদের সমস্ত কিছু দেখাতে পারি কি না। ইনশাল্লাহ আমি নিয়ত আছে দেখিয়েই ভিডিও শেষ করব। তো দেখি আমরা এখন হলো এর পাশে আশপাশে ঘুরিয়ে যে মসজিদটা কেমন হয়েছে। আসলে যদি পুরোভাবে ভিডিওটা ঠিক লক্ষ্য করে না দেখেন তো ভিডিওটা দেখতে ভালো লাগবে না। আসলে মসজিদের ভিতরে একটু অন্ধকার কোয়ালিটি ছিল, দিনমান হইলেও অন্ধকার কোয়ালিটি দেখা যাচ্ছে। মিস্ত্রি ভাই কাজ করছে, তো আমরা এই জায়গায় গেছিলাম, ওখানে কারেন্টের কাজ চলছিল। তো আমরা এখন দেখবো আসলে কিছু ওয়ালে কি পরিমাণ কারেন্টের ওয়ারিংয়ের পাইপ আছে। যে ভাই করেছে, ভাইয়ের অনেক মাথায় ধরেন। আসলে আমি বুঝলাম না, একটা পাইপ দিয়ে লাইন এসে এতগুলো পাইপ এখানে কি করতে কেটে রেখেছে, অত আমার লাভ নেই। যে রেখেছে সে বুঝবে, কিন্তু আমাদের দেখার বিষয় জিনিসটা কেমন হলো, সুন্দর আছে কিনা। আসলে মসজিদ চাই আমি করেছি, আমার ইচ্ছা যে মসজিদটা কমপ্লিট হওয়ার পরে আরেকটা কন্টেন্ট ভিডিও বানাবো, বানিয়ে তোমাদেরকে সকলের দেখার সুযোগ করে দেবো। এবং হরিণাকুণ্ড উপজেলা মসজিদে যাদের আসার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবা। মসজিদটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো আমরা দেখি আরও কেমন কেমন রুম আছে। আসলে মসজিদের যে পুরোটাই ফাঁকা হয়, কিন্তু এই জায়গায় মনে হচ্ছে মসজিদের ভিতরে অনেক রুম করা, কিন্তু এমনটা ডিজাইন কেন ইঞ্জিনিয়ার ভালো জানে। তো আমরা পাশে দেখতে পাচ্ছি হরিণাকুণ্ড উপজেলার স্কুল আছে, পাইলট স্কুল। তো স্কুল দেখার, তো এই জায়গাটার দিকে অনেকে লক্ষ্য রাখেন। এই জায়গাটায় আসলে কি হবে, এই জায়গাটায় আসলে গম্বুজের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো তো এই ফাঁকা জায়গাটা আর গম্বুজের জন্য ব্যবস্থা
করা হয়েছে। মসজিদটা অনেক সুন্দর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্ত্রি ভাইরা কাজ করছে। তাদের কাছে আমরা কিছু শুনলাম যে মসজিদটা বানাতে কত সময় লাগতে পারে। তা এখানে এক ভাই ছিল, তার সঙ্গে আমার চাচা যখন কথা বলে তখন উনি বলল যে মসজিদটা কমপ্লিট হতে এখনো 2 বছর সময় লাগতে পারে। তো আমরা তার সঙ্গে কিছু কথাবার্তা বলে আমরা নিচে সিঁড়ির দিকে নামার চেষ্টা করলাম। মসজিদটা আসলে মাত্র 4 তলা হয়েছে, এখনো উপরে হবে কিনা এটা আমরা দেখতে বলতে পারছি না, কারণ মিস্ত্রিগুলো আর কেউ ছিল না। তো আমরা গম্বুজের জায়গাটা ফের ভালো করে দেখে নিলাম আসলে গম্বুজের জায়গাটা কেমন। তো দেখার পরে আমরা কিছুক্ষণ দেখে আসলে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ভালোভাবে তোমাদেরকে দেখানো যায়। তো ওখানে মিস্ত্রি ভাইরা কাজ করছে, তাদের কাছে আমরা গেলাম না। এই জায়গায় পানি ছিল, এই পানির কারণে আমরা আর অত আগিয়ে গেলাম না। তো আমরা ভিডিও করতে করতে আবার আমরা বাইরে আসার চেষ্টা করলাম। এই জায়গা থেকে পাশে কি আছে মসজিদের পাশে, আসলে মসজিদটা অনেক বড়। এই মসজিদে আমার আনুমানিক 5-6 থেকে 6,000 লোক নামাজ পড়া যাবে একসাথে। আসলে সরকার থেকে একটা ভালো কাজ করেছে। আসলে শুধু হরিণাকুণ্ডতেই না, পুরো বাংলাদেশে এমন একটি করে উপজেলায় মসজিদ নির্মাণ হচ্ছে। তো সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এমন একটা মসজিদ উপহার দেওয়ার জন্য। আসলে থানা পর্যায়ে একটা মসজিদ, বড় মসজিদ থাকার দরকার। তো এটা আমাদের গর্ব। তো আমরা ফের নিচে চলে আসলাম। নিচে আসার পরে আমার চাচার সাথে যখন নিচে আসি তখন আমরা এবার নিচের দিকে আরো কিছু দেখিয়ে দিচ্ছি। তো নিচের পিলারটা কেমন, আসলে এটা মসজিদ কিন্তু ভিতরে গেলে মনে হচ্ছে এটা বাড়ির কোনো অংশ। আসলে আমরা এখন এই মসজিদে যে টাইলসগুলো লাগানো হবে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে টাইলসগুলো কত পুরো, টাইলসগুলো অনেক বড় আছে। তো টাইলসগুলো ইনশাল্লাহ মনে হয় ভালোই হবে। তো আমার কথা বলতে একটু সময় চাচ্ছে, আমার শরীরে একটু খারাপ। সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায়। এখন আপনাদেরকে দেখাচ্ছে পুরো মসজিদটির ওয়াল ফ্রেম কীভাবে তৈরি করা হয়েছে। ওয়াল ফ্রেম কোনো কাঠের সিস্টেম নাই, সম্পূর্ণ ইট এবং বালি সিমেন্ট দিয়ে তৈরি। মসজিদের গম্বুজগুলো অনেক সুন্দর লাগছে, আমার কাছে ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। তো মসজিদের দরজা একের পর এক লাইনে কাঠে দিয়ে দেওয়া, চৌকাঠ সাজানো হয়েছে, এখনো দরজা কমপ্লিট হয়নি। তো শেষে আমরা এমন একটা জিনিস দেখলাম, আরে কে এরপরে দেখি কুকুর শুয়ে আছে মসজিদের মধ্যে, বিরাট ব্যাপার। তো আমি কাছে আগিয়ে গেলাম, কুকুরটি দৌড় মারলো। তো আমি ভাবলাম যাক ভালো হয়েছে মসজিদ থেকে তো শরীরার্থী পাবলাম। তো আমরা তারপরে আস্তে আস্তে চলে আসি। আসার পর আসলে মসজিদটি এখনো কমপ্লিট হয়নি, এই কারণে কুকুর ভিতরে ছিল, কিন্তু কমপ্লিট হওয়ার পরে আর তারা ঢোকার কোনো সুযোগ নাই। তো সিঁড়িগুলো দেখতে পাচ্ছে অনেক উঁচা। তো উঁচা হওয়ার কারণে সমস্যা নাই, এই সিঁড়িগুলো অনেক লং আছে। তো আমরা যখন ওঠার সময় একটু মনে হচ্ছিল যে এত সিঁড়ি উঠে যাবো, মসজিদটা অনেক উঁচু কারণে এই সিঁড়িগুলো। তো ধন্যবাদ, আমরা ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন।